পুরুষ এই 4টি কাজ করলে সংসারে কখনো ডিভোর্স হবে না। বিবাহিত জীবনে দাম্পত্য কলহ একটা বড় সমস্যা। একে অপরকে সন্দেহ করা, দুজন মানুষের মধ্যে মতপার্থক্য, একে অপরকে অন্যের সঙ্গে তুলনা করা, ছাড় দেওয়ার অভাব, রাগের সময় নিজের উপর নিয়ন্ত্রণ না রাখা, বউকে সময় না দেয়া, দীর্ঘদিন একে অপরের বিপক্ষে ক্ষোভ ধরে রাখা, তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ ইত্যাদি বহু কারণে দাম্পত্য কলহ গড়াতে পারে। অনেক ভালো ভালো সম্পর্ক ছোট ছোট কিছু ভুলের কারণে নষ্ট হয়ে যাচ্ছে, এ থেকে ডিভোর্স পর্যন্ত গড়াচ্ছে। এছাড়া বর্তমানে ঘরে ঘরে বউ শাশুড়ির ঝগড়া, যা অত্যন্ত দুঃখজনক। বউ আর মাকে একসঙ্গে নিয়ন্ত্রণ করতে পারা নিঃসন্দেহে কঠিন ও কষ্টের একটা কাজ। মা এবং স্ত্রীর সঙ্গে সম্পর্ক সুন্দরভাবে ব্যালেন্স করতে গিয়ে হিমশিম খাচ্ছেন বেশিরভাগ পুরুষ। তারা পড়ে যায় দোটানায়, কে ঠিক কে ভুল, কি বললে সম্পর্ক সুন্দর থাকবে, এসব নিয়ে ভুগতে থাকেন দুশ্চিন্তায়। বউ আর মাকে একই সাথে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে বহু সংসার আলাদা হয়ে যায়। তাই ডিভোর্স না হওয়ার জন্য 4টি উপায় বলবো। বউ আর মায়ের সম্পর্ক ভালো রাখতে আপনি সবসময় নিউট্রালে থাকবেন, কারো পক্ষ নেবেন না, আর নিলে দুজনের পক্ষই নেবেন। মা যৌক্তিক কথা বললে মায়ের পক্ষ নেবেন, আর বউ যৌক্তিক কথা বললে বউয়ের পক্ষ নেবেন। কখনোই একজনের পক্ষ নিয়ে কথা বলবেন না, একই সাথে দুজনের পক্ষ নিতে হবে। মায়ের কথা শুনে বউকে এবং বউয়ের কথা শুনে মাকে কখনো অভিযুক্ত করবেন না। একজন বুদ্ধিমান পুরুষ কখনোই মায়ের সামনে স্ত্রীকে কিংবা স্ত্রীর সামনে মাকে আঘাত করে বা তুলনা করে কথা বলে না। মা ও বউ উভয়ের কথা হজম করতে শিখুন। বউকে বউয়ের দৃষ্টিকোণ থেকে আর মাকে মায়ের দৃষ্টিকোণ থেকে বুঝতে হবে। কাজটা কঠিন, তবে অসম্ভব নয়। নাম্বার 2, বউ আর মায়ের সম্পর্ক ভালো রাখতে আপনি দুজনকেই সময় দিন। কাজের ব্যস্ততা সারা জীবনই থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত এই কাজের ব্যস্ততা থাকবে, এর মাঝেও সময় বের করতে হবে। মাসে একবার বউকে কোথাও না কোথাও ঘুরতে নিয়ে যান। বাইরে থেকে ফুচকা ও চটপটি খাইয়ে আনুন। খেতে খেতে বউয়ের সাথে হাসি মুখে গল্প করুন। কাজ থেকে ফেরার সময় বউয়ের জন্য আইসক্রিম বা চকলেট নিয়ে যান। তাহলে দেখবেন বউয়ের চিল্লাচিল্লি একেবারেই বন্ধ হয়ে গেছে। তবে চেষ্টা করুন মাকে একটু বেশি সময় দিতে। মায়ের সাথে গল্প করুন। মানুষের যখন বয়স হয়ে যায় তখন তারা টাকা পয়সা চায় না, তারা চায় সময়, তারা চায় ভালোবাসা। ছেলে বা স্বামীর সঙ্গে সময় কাটাতে না পারলে তা নারীর ভেতর এক ধরনের হতাশা তৈরি করতে পারে। এটি মাঝে মাঝে ক্ষোভ আকারে বেরিয়ে আসতে পারে। নাম্বার 3, কখনোই রাগ করবেন না। রাগের সময় আমাদের মাথা গরম থাকে। কখনোই বউয়ের গায়ে হাত তুলবেন না। আবারও বলছি, কখনোই বউয়ের গায়ে হাত তুলবেন না। বেশি রাগ উঠলে তাকে ধমক দিন। তার সাথে কথা বলার সময় সাবধান হন। এমন কোনো কথা বলবেন না যে কথায় সে আঘাত পেতে পারে। বিশেষ করে খোঁটা দিয়ে কথা বলবেন না। দাম্পত্য কলহ বেশিরভাগ ক্ষেত্রে একতরফাই শুরু হয়ে থাকে। সঙ্গী হয়তো রেগে গিয়ে কিছু বলছে, পাল্টা জবাব দিতে গিয়ে এক কথায় দুই কথায় কলহ শুরু হয়ে যায়। তখন আপনার উচিত জায়গাটা ত্যাগ করা। বাড়িতে থাকলে বাইরে চলে যান। কিছুটা সময় দূরত্ব থাকলে রাগ আপনা আপনিই কমে যাবে। মনে রাখতে হবে, দাম্পত্য কোনো প্রতিযোগিতা নয় যে এক পক্ষকে জিততেই হবে। আপনার কথাই থাকবে,
আপনার কথাই শেষ কথা ইত্যাদি ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলুন। দাম্পত্য কলহে যদি স্বামী স্ত্রীর নিজের মধ্যে বনিবনা না হয়, তবে পারিবারিকভাবে খোলামেলা আলোচনা করতে হবে। আলোচনার মাধ্যমে সমাধানের পথ বের করতে হবে। নিজেরা না পারলে ঘনিষ্ঠ কোনো আত্মীয়ের কাছে যেতে হবে, যে আপনার ভালো চায়, তার সহযোগিতা নিতে হবে। নাম্বার 4, বউয়ের কাছ থেকে প্রত্যাশা কমিয়ে ফেলুন। সেও একজন মানুষ, সেও ক্লান্ত হতে পারে, তারও ভুল হতে পারে। তার ছোট ছোট ভুলগুলো ক্ষমা করে দিন। একজন মানুষ শতভাগ ভালো হতে পারে না, তার মাঝেও দু একটা বদভ্যাস থাকতে পারে। এটা মেনে নিন। খারাপ দিকগুলো এড়িয়ে চলে ভালো দিকগুলোর প্রশংসা করুন। যৌন মিলনের সময় তার সাথে স্বাভাবিক আচরণ করুন। ওই সময় অস্থির হয়ে যাবেন না। এখানেও ধৈর্য ধরতে হবে। তাকে সম্মান দিন। বউকে সম্মান করা দোষের কিছু না। বউকে ভাবতে দিন সে আপনার থেকেও চালাক। বউয়ের সামনে চালাক সাজার মাঝে কোনো বাহাদুরি নেই। পৃথিবীতে সব নারী নিজের থেকে চালাক মানুষকে অপছন্দ করে। অবশেষে বলবো, ছাড় দেওয়ার মানসিকতা না থাকলে কখনোই একটা সম্পর্ক ভালো থাকবে না। সেই সম্পর্কে সবসময় ঝগড়া লেগেই থাকবে। তাই ছাড় দিতে শিখুন। শিক্ষিত পরিবারে সাধারণত ঝগড়া কম হয়, কারণ তারা সমাজ, সংসার, মানুষ ইত্যাদি সম্পর্কে ভালো ধারণা রাখেন। আপনার স্ত্রী আপনাকে মন থেকে সরিয়ে দেয়নি তো? যদি আপনার সাথে ঘন ঘন রাগ অভিমান না করে, তাহলে বুঝবেন আপনি তার মন থেকে উঠে গেছেন। আর একটা নারীর মন থেকে উঠে গেলে তার মনে জায়গা করে নেয়া খুবই কঠিন ও কষ্টের। আপনার স্ত্রী যদি আপনার ছোট ছোট কারণে রাগ অভিমান করে, তাহলে বুঝবেন সে সত্যি আপনাকে ভালোবাসে। সংসার হচ্ছে নদীর মোহনার মতো, যেখানে মানুষ একটি বন্ধনে আবদ্ধ হয়ে সুখ দুঃখের অংশীদার হয়। একটি সুখের সংসার ধ্বংস করার জন্য শয়তান যতগুলো অস্ত্র আবিষ্কার করেছে, তার মধ্যে মারাত্মক অস্ত্র হল স্ত্রীর ঘ্যানর ঘ্যানর। সংসারে দুঃখের পাশাপাশি সুখ আসবেই, কিন্তু সুখের আতিশয্যে আত্মহারা না হওয়াটাই বুদ্ধিমানের কাজ। একজন অহংকারী মহিলা সংসারের পুরো কাঠামো বিনষ্ট করে দেয়। সঙ্গী খারাপ হলে শুধু একটা মানুষের জীবনই ধ্বংস করে না, পুরো একটা পরিবারকেই দুশ্চিন্তার মধ্যে ফেলে দেয়। যার অর্থের চাহিদা বেশি, তার সংসারে সব কিছুরই চাহিদা বেশি। মনের মতো মানুষ ছাড়া সংসার করা আর ডাস্টবিনের পাশে বসে থাকা একই কথা। কথাগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।